আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আরও একটা ভলভো বাসকে রাস্তায় ফিরিয়ে আনছে হানিফ এন্টারপ্রাইজ। আর্মি পেন্টের এই ভলভো বাসটি দীর্ঘদিন ধরে ডাম্প অবস্থায় ছিল। এরপর এই বাসটিতে এখন উইচা ইঞ্জিন লাগানো হয়েছে গ্রিনল্যান্ডের গ্যারেজ থেকে। এখন এই বাসের সার্বিক কাজ করা হবে। আশা করা যাচ্ছে সামনে যে ঈদ, রোজার ঈদের আগে এই বাস পুরোপুরি প্রস্তুত হয়ে যাত্রী সেবার জন্য রাস্তায় নেমে যাবে। আর সেই লক্ষ্যই সামনে এগিয়ে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ। সাম্প্রতিক সময়ে হানিফ এন্টারপ্রাইজ বেশ কয়েকটি বাসকে একদম মৃত অবস্থা থেকে ফিরিয়ে এনেছে। এই বাসটিও তার ব্যতিক্রম না। ভলভো বি9 আর মাল্টি এক্সেলের এই বাসগুলো বাংলাদেশে একমাত্র হানিফ এন্টারপ্রাইজের বহরে আছে। আর কোনো কোম্পানি লাক্সারিয়াস সেগমেন্টের এই বাস চালায় না। এই বাস আগেও ম্যানুয়াল ছিল, এখনও ম্যানুয়াল, কিন্তু পার্টস স্বল্পতা সহ খরচ সবকিছু মিলে দীর্ঘদিন হানিফের বহরে থাকা এই ভলভো বাসগুলোর অনেকগুলোই বসেছিল। বছর 2 আগের থেকে একে একে এই বাসগুলোকে আবার ফেরাতে শুরু করে তারা। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পেট্রোনাস কোরানিয়া। আপনার গাড়ির ইঞ্জিনের সুরক্ষায় ইউজ করুন পেট্রোনাস ইঞ্জিন অয়েল, কারণ এতে আছে স্ট্রং টেকনোলজি যা আপনার গাড়ির ইঞ্জিনকে রাখবে সুরক্ষিত আর দিবে শক্তিশালী পারফরমেন্স। বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ। এই বাসটিরও কিন্তু যে পেইন্ট এখন দেখতে পাচ্ছেন এটা থাকবে না, নতুন পেইন্ট এই বাসে লাগবে। ধারণা করছি তাদের যে ডলফিন পেইন্ট যেগুলো দিচ্ছে এই বাসেও সেই পেইন্টই দিবে। এর পাশাপাশি গ্যারেজে কিন্তু ঢাকা পঞ্চগড় রুটের জনপ্রিয় বাস 9678 কোকাকোলা পেইন্টের এই বাসটিও কিন্তু নতুনভাবে আবার বের হচ্ছে, পেইন্ট চেঞ্জ হয়ে, অর্থাৎ কোকাকোলা পেইন্টের সমাপ্তি এখানেই ঘটতে যাচ্ছে। ভলভোর এই বাসটির ইন্টেরিয়র হচ্ছে এটা। এই বাসগুলো যখন প্যাকেট অবস্থায় ভারত থেকে আসে বাংলাদেশে তখন এরকম ছিল, এখনও এরকম। এই বাস বডি হওয়ার পর তারপর আবার সিট লাগানো হবে। বডি কিন্তু হানিফের নিজস্ব গ্যারেজেই হবে। ভলভোর সবগুলো বাসের কাজ হানিফ তার নিজস্ব গ্যারেজেই করে। এই বাসের যে বডিগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সবই খুলে ফেলা হবে, শুধু খাঁচাটা থাকবে। এই খাঁচার উপরে আবার নতুন করে বডি করা হবে। আর হানিফের ভলভো বাসের সিটগুলো সবসময়ই বেশ ভালো সিট, বিজনেস ক্লাসের মধ্যে অন্যতম লাক্সারিয়াস সিট। এই সিটগুলো আসলে ভলভো এই বাসগুলোতে বসানো হবে। এর আগের যে সিটগুলো বসানো হয়েছে হানিফের বাসে খুবই কমফোর্টেবল সিট। আর উইচা ইঞ্জিনের যে বাস, এই বাসগুলো খারাপ না, আমি ট্রাভেল করেছি, আমার অভিজ্ঞতাও ভালো, দুর্দান্ত দৌড়াতে পারে এই বাস। এখন দেখার বিষয় হানিফ তাদের এই বাসকে আসলে কতটা নতুনভাবে সামনে নিয়ে আসে। নতুন কোনো ডিজাইনে এই বাস আনবে নাকি গতানুগতিক যে ধারা তারা অব্যাহত রেখেছে ডলফিন পেইন্ট সহ ইন্টেরিয়র, সেই ডিজাইনে তারা এই বাসগুলোকে আনবে। আমার মতে ইন্টেরিয়রে আসলে লাক্সারিয়াস বা এরকম কোনো কিছু করার দরকার নেই। সিম্পলের মধ্যে ভলভোর যে ইন্টেরিয়র আগের বাসগুলোতে আছে ওই বাসগুলি খুবই ভালো লাগে দেখতে। আশা করব এই বাসেও হানিফ তার ব্যতিক্রম করবে না। এর আগে ভাই ওই যে গ্রিন লাইনে গ্যাস থেকে যে গাড়ি আনছিলাম ওটা তার অবস্থা খারাপ আছে, 7 মাস ওইটা ভালো লাগছে বিয়া এমনি ঠিক আছে না। হ্যাঁ কাজ করলে না গেলা সাত ভালোই আছে। হ্যাঁ এটা এই হিসাবে বডি অন মজবুত আছে। রানি দেরি করেছিল দেখি ভাই একটু বাইরে থেকে সিবি এসেছিল, সিবি আসছিল না সব গাড়ি থেকে বডি কম মিলে ইন্ডিয়ান বডি ছিল এটা। আমি সিট দিতে না ভাই, সিট দেখে আসছে আর তুই সিট দিতে গাড়ি সিট কোনো গেলে যেগুলো মিলে দিতে রিপোর্ট থেকে আসছে এগুলো মেন কোড আরেক একবার ইয়ে থাকে পুলিশ। গাড়ি বডি এখনো অরিজিনাল লক হয়। ঠিক আছে, ইন্ডিয়ান ঠিক এই যে গাড়ি যে চলতেছে সময় রাস্তায় গেলে গাড়ি কোনো শব্দ নাই করে। গাড়ি যে 2012 সালে এখান থেকে কত চলে 26 চলে না এটা কি 11তে আসছিল না? শান্তিতে আমি 110 পর্যন্ত উঠেছি, 110 পর্যন্ত উঠেছি এগুলো বান্ধব না ওই যে কইছে না ওইটা করে বান্ধব। ব্রেকিং কে বললো টাকা গেছে। ব্রেক সিস্টেম ভালো, ব্রেক তো আমরা বলবো রেখেছি, আমরা ব্রেক চেঞ্জ করি পুরো সাসপেনশন ব্রেক যা আছে শুধু ইঞ্জিন ব্রেকারে বাদ বাকি সব বলবো কে ছিলাম এই যে ধর
ভাই